এই জন্য বাজানদারে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে আমরা এখন আছি, কিছুক্ষণ পরে থাকবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ছাড়া কাউকে ইবাদত করবে না। ও দুনিয়ার মুসলমান, মাগরিবের আজান হয়ে গেল, আমরা মসজিদে যাইতে পারলাম না, আল্লাহর ইবাদত করতে পারলাম না, আল্লাহর গোলামি করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মুসলমানরা শুনে নাও, যারা নামাজ পড়ে না, ইসলামের ভিতরে তাদের কোনো অংশ নাই, ইসলামের ভিতরে তাদের কোনো অংশ নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জন্য বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে দুনিয়ার ভিতরে পিতা আর মাতা অবহেলিত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ কয় এরকম ভাবে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। পৃথিবীর ভিতরে কাউরির গোলামি করা যাবে না, কাউরির ইবাদত করা যাবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে দেখেন রে ভাই, এই জন্য দুনিয়ার ভিতরে একজন আল্লাহর বান্দা এরকম 14 বছরের একটা মেয়ে দুনিয়া থেকে হারায় গেছেন, দুনিয়া থেকে এরকম চলে গেছেন, বাড়ি থেকে রাত করে কোথাও চলে গেছেন। এই দুনিয়ার মুসলমান বাবা ওই মেয়ের জন্য বড় পাগল হয়ে যায়। ওই আমার মেয়ে কই, কোথায় গেল? মেয়ের জন্য ঘুম নাই, মেয়ের জন্য খাবার নাই, কোনো কিছু নাই, বড় টেনশন। জনম দুঃখিনীর মা মাথা এরকম ভাবে বিছানায় বালিশে মাথা রাখতে পারে না, মেয়ের জন্য কান্দে। কই রে, কেন আমাদের থেকে তুমি আলাদা হয়ে গেলে? কোথায় চলে গেলে? তোমার কোনো ঠিকানা নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য পিতামাতা, এই পিতামাতার মতন সংবাদ কোনদিন পাওয়া যাবে না। যাবে আরো জোরে কান, পিতামাতার মতন সম্পদ পাওয়া যাবে না। বাবা তিনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী শোনো, আমার মেয়েকে খোঁজার জন্য বাইরে হইলাম, কোথায় আমার মেয়ে আছে, কোন জায়গায় গেলে আমার মেয়েকে পাওয়া যাবে? এরকম বাবা পথে পথে এরকম ভাবে চলে, রাস্তা দিয়ে এরকম হাঁটে আর কান্নাকাটি করে। কেউ জিজ্ঞাসা করে বাজান আপনি কান্দেন কেন? বলে বা আমার এরকম দুনিয়ার ভিতর থেকে আমার একটা মেয়ে হারায় গেছে, মেয়েটার নাম হলো ফাতেমা। এই মেয়েটার কোনো সন্ধান পায় না। 1 বছর পার হয়ে গেল, কত জায়গায় এরকম ভাবে সন্ধান নিলাম, আমার মেয়ের কেউ সন্ধান দিতে পারে নাই। এই কথা বলতে বলতে এরকম ভাবে সামনে যখন আরো এলাকার দিকে চলে গেল, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বাবা গায়ের ভিতরে ভালো তেমন পোশাক নাই, পণ্যের ভিতরে তেমন ভালো পোশাক নাই, পায়ের ভিতরে ভালো জুতা নাই। একবার একটু হাঁটতেছেন, আবার এরকম বসে গেছেন, আর হাঁটতে পারেন না, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। একজন এসে কয় চাচা আপনি এত ক্লান্ত কেন? বাজানটা আমি আর চলতে পারি না, আমার দুনিয়ার ভিতরে আমার একটা মেয়ে ছিল, মেয়েটা আমার কাছ থেকে হারায় গেছে, 1 বছর পার হয়ে গেল। বাবা কথা বলতে দেরি আছে, চোখের ভিতরে পানি আসতে দেরি না। এরকম ছেলেটা বলে বাজান কানবেন না, আপনার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আগে আপনি একটু নাস্তা করে নেন, খানা খেয়ে নেন। বলে বাজান মেয়ের জন্য আমার মুখের ভিতরে খাবার যায় না। ছেলেটা সুন্দর করে আপ্যায়ন করেছেন, আপ্যায়ন করার পর এলাকার ভিতরে সন্ধান নিয়েছে, ওই ধরনের মেয়ে না। আর মেয়ে না থাকার কারণে বাবার কানের ভিতরে যখন আছে আমার মেয়েকে আর সন্ধান পাওয়া যায় না। এরকম করতে করতে বাবা এরকম ঢাকা শহর দিকে রওনা দিয়ে চলতেছে। চলতে দীর্ঘদিন সময় হয়ে গেল, আর বাবা
ঢাকা শহরে পৌঁছায় গেছেন। ঢাকা শহরে পৌঁছায় যাওয়ার পরে এলাকার ভিতরে কয় আমার মেয়েটা পাই না, আমার মেয়েটার জন্য আমি বড় পাগল, আমার স্ত্রী বড় পাগল। শহরের ভিতরে যখন ঢুকছে, ঢোকার পরে খাবারও নাই, গায়ের ভিতরে কোনো পোশাকও নাই। বাবা এরকম কান্দে। এলাকার মানুষজন জিজ্ঞাসা করে, বাজান রে কান্দো কেন, কিসের জন্য, তোমার এত দুঃখ এত বেদনা কেন? ও দুনিয়ার মুসলমান ভাবেন, একটু চিন্তা করে দেখেন, কবরস্থানের দিকে তাকান, বাবা কিন্তু ঘুমায় আছে, বাবার কিন্তু কোনো সন্ধান নাই। মা কবরের দিকে ঘুমায় আছে, মায়ের কোনো সন্ধান নাই। আমার আপনার খোঁজ এই পর্যন্ত কেউ নেয় নাই। এই বৃদ্ধ মানুষ ঢাকার ভিতরে যখন চলতেছে, এমন একটা জায়গায় গেছেন, যাওয়ার পরে চোখের ভিতরে পানি আর কান্দে, হায় আল্লাহ, আমার মেয়ে কি আমি আর পাবো না, আমার মেয়ে কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নাকি? এই কথা বলার পরে রিকশায় করে একটা মেয়ে আসতেছে, আস্তে আস্তে এরকম ভাবে দেখে অনেক মানুষ জন করে দাঁড়ানো। ওই মেয়েটা মুরব্বিকে দেখার জন্য এরকম এক নজরে চেয়ে আছে। জিজ্ঞাসা করা হয়, মা তুমি চেয়ে আছো কেন? বলে এটা গ্রাম্য একটা মানুষ, গ্রাম থেকে এই মানুষটা এসেছে। এরকম বাবা মেয়ের দিকে তাকায়া আর চোখ মেলাইতে পারে না, এরকম ভাবে তাকায় আছে, তাকায় আছে। আল্লাহু আকবার কাঁদতেছে, বাবা চোখের পালে পেরে কম কান্দে, আর মেয়ে বাবার গলা জড়িয়ে ধরে এরকম ভাবে চোখের পানি ফেলে কান্দে। আব্বা দীর্ঘদিন পার হয়ে গেল, আমি লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি পেয়েছি, বড় ঘরে আমি বিবাহ করেছি, বাবার কথা আমার কোনো স্মরণ নাই, মায়ের কথা আমার কোনো স্মরণ নাই। বাজান আপনার এই অবস্থা কেন? বাড়িতে অনেক সম্পদ ছিল, অনেক অর্থ ছিল, সব কিছু ছিল, কারণটা কি? কোথায় গেল, কি হলো? বাজান রে তোমার তালাশ করতে করতে বড় পাগল হয়ে গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, দেখার কোনো টাইম নাই। এখন মেয়ে কইতেছে, আব্বা সামনে চলে, এই দেখেন একটা বাড়ি আছে, এই বাড়িটা হলো আমার। আব্বা কয়, মানে তোমার দেখা হয়ে গেছে, তোমার চেহারাটা আমি দেখেছি, আর তোমার ওই ঘরে আমি যাব না। আব্বারে কয়, আব্বারে তুমি আমার যদি মাফ না করো, তুমি যদি আমার ক্ষমা না করো, আমি মেয়ে ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই কথা বলার সাথে ঘরের ভিতরে নিয়েছে, ঘরের ভিতরে নেওয়ার সাথে সাথে গোসল করাইছে, সুন্দর খানার ব্যবস্থা করেছে, সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে। ব্যবস্থা করার পরে পড়াইছে, এলাকার ভিতরে লোকজন আইছে, কে এটা? বলে এটা হলো আমার বাবা। আপনি তো কোনোদিন বাবার পরিচয় দেন নাই, কিভাবে বাবা আপনার বাবা এখানে আসলো? বলে বাবার পরিচয় দেয় নাই, কেমন আছে? আমি গ্রাম থেকে যখন এরকম 14 বছর বয়সে বাড়ি থেকে চলে আসছিলাম, কেউ জানে না, বাবার পরিচয় জানতাম না, মায়ের পরিচয় জানতাম না। ঘরের ভিতরে খাবার দিয়েছে, খাবারটা সামনে নিয়ে বাবা এরকম চোখের পানি ফেলে কান্দে, মা আমি আর খাবার খাইতে পারি না, এই খাবার আমার মুখের ভিতরে যাবে না, কারণ হলো তোমার মা দুনিয়াতে আর না। শেষ বিদায়ের পালকি চড়ে কই চলেছ মা, শেষ বিদায়ের পালকি চড়ে কই চলেছ মা, আমাদেরকে এতিম করে সেরে ঘর বাড়ি, চোখের সামনে যাও মা চলে পরে সাদা শরীর, আমাদেরকে এতিম করে সেরে ঘর বাড়ি, চোখের সামনে যাও মা চলে পরে সাদা শাড়ি, কেমনে মা গো বলবো তোমায়, কেমনে মা গো বলবো তোমায়, বলতে পারি না। শেষ বিদায়ের পালকি চড়ে কই চলেছ মা, বাবা চোখের পানি ফেলে কান্দে, মা এই দামি খাবার আমার মুখের
ভিতরে যাবে না। কারণ হলো তোমার দুনিয়ার থেকে তোমার জন্ম যিনি যার গর্ভে তুমি এরকম ধারণ করেছিলে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মেয়ে বাবার কাছে এরকম গলা জড়ায় ধরে কান্দে, আব্বা গো মায়ের কথা সব সময় স্মরণ হয়, বাবা তোমার কথা সব সময় স্মরণ হয়, কিন্তু আমি তোমার কাছে যাইতে পারি না, আমি গ্রামেও যাইতে পারি না। মায়ের কথা বারবার স্মরণ হয়। মা দুনিয়া থেকে চলে গেছে, চলো গ্রামের ভিতরে যাও। মায়ের কবর দেখার জন্য শহর থেকে গ্রামে এসে আসার পরে কোন বিরুদ্ধ বাবার সাথে এলাকার ভিতরে মানুষজন জিজ্ঞাসা করে ইনি কে? তখন জিজ্ঞাসা করে আমার হারিয়ে যাওয়া মেয়ে, যেই মেয়েটা শিক্ষায় শিক্ষিত হয়েছে, দুনিয়ার ভিতরে সম্পদের মালিক হয়েছে। এই জন্য বাজানরা শুনে নেন, ভালো করে শুনেন, এই জন্য পিতা মাতা পাওয়ার পরে এরকম গুনাহ মাফ করানো দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আর জোরে কান করা যাবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ বলেছেন খবরদার খবরদার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। মেয়ে গ্রামের ভিতরে আসার পরে মায়ের কবর দেখার জন্য এরকম গোরস্থান থেকে রওনা দিয়েছেন। বাবা কয় মা তোমার মায়ের কবর দেখলে আমি এরকম সহ্য করতে পারি না, কারণ আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে, তোমার টেনশন করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, তোমার জন্য সারাদিন কান্দ। এখন মেয়ে মার কথা শুনে চোখের ভিতরে পানি, এত জোরে কান্দের কয় আব্বা গো আমি অনেকবার এরকম খুঁজেছি, আমার বাবারে যদি কোথাও পাইতাম, আমার মাকে যদি কোথাও পাইতাম, আমার কাছের ভিতরে রাখতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুসলমান, আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে এবং পিতা মাতার গোলামি করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। আজকে বর্তমান দুনিয়ার ভিতরে পিতা মাতার খেদমতের বড় অভাব। বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। এমন সন্তান আছে মায়ের সাথে অভিমান করেছে, মা কথা বলবো না, মা চলে গেছে কবরে, চোখের পানি ফেলে এখন কোনো লাভ হবে না। বাজান চিন্তা করে দেখো, এই বাজান তোমার মা নিজে না খাইয়া তোমারে সব সময় খাওয়াই দাও, তোমাকে সব সময় আল্লাহর কাছে দোয়া করে দাও। মা চলে গেছে, এখন কেউ দোয়া করবে না। এখন বাবা মেয়ের করে মা, এখন তুমি যত কান্দো মা বলে বলে ডাকবা, মা কোনদিন উত্তর দেবে না। এই জন্য বাজানদারে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে কবরে যেতে পারি, আর আল্লাহর হুকুম মেনে যদি কবরে যেতে পারি, কবরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যারা বলে একমাত্র রব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমরা এখানে আসি, এখানে আনছেন কে? আনার মালিক কে? সব কিছু করতে পারেন কে? জোরে বলেন কে?
এই জন্য সবকিছুর মালিক আল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ, আমার জবানের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। ওই হায়াতের কোনো প্রয়োজন নাই যে হায়াতের ভিতরে আল্লাহর কোনো হুকুম নাই, ওই হায়াতের ভিতরে যে হায়াতের ভিতরে ঈমান নাই, ওই হায়াতের কোনো প্রয়োজন নাই। যে হায়াতের ভিতরে আমল নাই, ওই হায়াতের কোনো প্রয়োজন নাই। জোরে কোন ঠিক না বেঠি? এই হায়াতের কোনো প্রয়োজন আছে? আর জোরে বলেন, এই হায়াতের ভিতরে কোনো প্রয়োজন নাই। আমার আপনার হায়াতের ভিতরে যখন আল্লাহ আল্লাহ বারবার বলতেছে আয় আয় বান্দা তাড়াতাড়ি আয়, রাগ করছিস কেন? আমার উপরে রাগ করছো কেন? কারণটা কি? আমি তো রাগ করার জন্য করে সৃষ্টি করি নাই। আয় বান্দা তাড়াতাড়ি দৌড়ি আয়, দৌড়ি আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে maaf করে দেব। বান্দারে মসজিদের ভিতরে ঢোক, আমি তোরে ক্ষমা করে দেব। আল্লাহ কয় এ দুনিয়ার মুসলমান মসজিদের ভিতরে যাইবা, তুমি জিকির করবা, তোমারে maaf করে দেব। বান্দারে মসজিদের ভিতরে ঢোকো, কোরআন তেলাওয়াত কর, আমি তোরে maaf করে দেব। কারণ হলো দুনিয়ার ভিতরে আমার আল্লাহ কয় আমার উপরে তুই রাগ করিস না। কেন তুই রাগ করবি? আমি তোর হায়াতের জিন্দেগি দিয়েছি, আমি তোর রিজিকের ব্যবস্থা করেছি। আয় বান্দা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বান্দারে এই কথা শোনার পর বান্দা মসজিদে যাইতে পারে না, বান্দা কবরের চিন্তা করতে পারে না। বান্দা এরকম ভাবে আল্লাহকে এমন ভাবে বলে আছে, যেই বলে থাকার কারণে আল্লাহ কয় বান্দা আমারে তুই বলে থাকবে, আমি তোরে বলে যাব। আর তুই যদি আমাকে এরকম ভাবে যদি না বলে আমি তোরে বলবো না। এই জন্য বাজানরে শুনে নেন, ওই মেয়ে যখন চলে গেছে এখন বলতেছেন আমার মায়ের জন্য আমি দোয়া করব, আমি নামাজ পড়ব, আমার মার জন্য আমি এরকম দান করব, সাদকা করব। ওগো আল্লাহ আমার মাকে maaf করে দাও। যত কিছু করবে এখন মাকে পাওয়া যাবে। আরো জোরে বলে পাওয়া যাবে। যে সারাদিন খুঁজতে থাকে বাবাকে পাওয়া যাবে। যে বাবারা এই কবরের ভিতরে ঘুমায় আছে, এই বাবারা কখনো বাবা বলে আর ডেকে ডেকে বাবা উত্তর দিবে? এই বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযনা মিসাক বানি إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكبائر الشرك بالله وعقوق الوالدين
وقتل النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকলে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাল মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে ইকরামের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার জোরে সোরে বলেন খুশি না বেজার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এই গ্রামের জন্য কবুল জোরে কোন ঠিক না বেঠিক আমরা এখন মাহফিল করতে পেরেছি দারুল হিকমা কওমি মাদ্রাসার উদ্যোগে জোরে কোন ঠিক না বেঠিক এই মাদ্রাসা যতদিন আছে মাহফিল ততদিন আছে জোরে কোন ঠিক না বেঠিক মাহফিল মাদ্রাসা থাকবে মাহফিল থাকবে মাদ্রাসাও থাকবে না মাহফিলও থাকবে না জোরে কোন ঠিক না বেঠিক আমরা গত বছরে যারা ছিলেন মাহফিল শুনছিলেন এবছরে তারা কি শুনতে পেরেছেন তারা কি আসতে পেরেছেন তারা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন জোরে কোন ঠিক না বেঠিক আমি আর আপনি কি দুনিয়াতে থাকবো দুনিয়াতে থাকতে এসেছি আমি আর আপনি দুনিয়াতে থাকতে আসি নাই আমি আর আপনি দুনিয়াতে থাকতে পারবেও না এইজন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরগুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ চোখের পলকে তুমি হতে পারলা চেহারা তরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান তোমার নাম মসজিদে মাইকে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারলা চেহারা তরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে জোরে কোন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক কত আশার আশা তোমায় নিমিষেতে হইবে চুরমার কত আশার বাসা তোমায় নিমিষেতে হইবে চুরমার কেহ বা ডাকবে মামা করে কেহ বা ডাকবে মামা করে সারা তো দেবে না জননী কর লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিলে পৃথিবী সারিতে হইবে রঙিলে পৃথিবী সারিতে হইবে চাঁদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এত মায়া এত চোখের পানি জোরে কোন ঠিক না বেঠিক এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী আমরা এখন আছি কিছুক্ষণ পরে থাকতেও পারি নাও পারি জোরে কোন ঠিক না বেঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবাইরু ইশরাকু বিল্লাহ তোমরা কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করো না ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না ওয়া কাতলুন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে কাউকে মারা যাবে ওয়া শাহাদাতুজ জুর মিথ্যার সাক্ষী দেয়া যাবে মিথ্যার সাক্ষী দেয়া যাবে জোরে কোন ভাইরা আমার মিথ্যার সাক্ষী দেওয়া যাবে না আজকে বাংলার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আজকে মুসলমানদেরকে মুরতাদ বানাইতেছেন মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছেন এই খ্রিস্টানের মিশন বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে এই বাংলার জমিনে খ্রিস্টানদের মিশন চলতে পারে না ইসলামী ইহুদি খ্রিস্টান নাসারা বৈধরা এই দেশে থাকতে পারে না এই দেশ মুসলমানের দেশ এই দেশ ওলি আল্লাহর দেশ যেই দেশের ভিতরে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয় যেই দেশের ভিতরে কোরআনের বয়ান হয় সেই দেশের ভিতরে নাস্তিক গাদ্দাররা বেঈমানরা কখনো মুসলিমদেরকে অমুসলিম বানাইতে পারবে না জোরে কোন ঠিক না বেঠিক এই জন্য মুসলমান ভাইরা আমার এক শ্রেণীর মানুষ যারা খ্রিস্টান তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা মিশন নিয়ে এই বাংলার জমিনে বাইরে হয়েছে টাকার লোভ দেখাচ্ছেন অর্থের লোভ দেখাচ্ছেন জমির লোভ দেখাচ্ছেন এই জমি জায়গার লোভে পড়ে মুসলমান মুরতাদ হচ্ছেন মুসলমান খ্রিস্টান হচ্ছেন জোরে কোন ঠিক না বেঠিক এই মুসলমান আল্লাহ তাআলার সাথে শিরিক করতে একটা সেকেন্ড সময় লাগবে না একটা মিনিট তাদের সময় লাগবে না এই জন্য পিতামাতার সাথে তারা নাফরমানি করে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এই দুনিয়ার ভিতরে আছে না নাই অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা কি মুসলমান থাকতে পারে আর জোরে বলে থাকতে পারে তারা মুসলমান থাকতে পারে না ওয়া শাহাদাতুজ জুর আর যারা এই দুনিয়ার ভিতরে মিথ্যার সাক্ষী দেয় কার সাক্ষী আর জোরে কন্যা কার সাক্ষী মিথ্যার সাক্ষী দেয় এই মিথ্যার সাক্ষী দিতে গিয়ে আমার আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে গেছে আমি আর আপনি বেঈমান হয়ে মুরতাদ হয়ে দুনিয়ার থেকে কবরে চলে যাচ্ছি আর কবরে যাওয়ার পরে কবরে যে আযাব চলবে এই আযাব কি আমরা সহ্য করতে পারবো আর জোরে গান আমরা সহ্য করতে পারবো না সেকেন্ডের ভিতরে আমার আপনার মওত হয়ে যেতে পারে সেকেন্ডের ভিতরে আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াইজ আখাযনা মিসাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি বনি ইসরাঈলকে বলেছিলাম লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতে পারবা না একমাত্র ইবাদত হবে কার আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার আমার মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে এই